নন্দঘরে ঈশ্বরের আবির্ভাব। গোকুলগ্রামে ছিল এক আনন্দময় সকাল। গোটা গ্রাম জুড়ে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল, কারণ নন্দরাজ ও মা যশোদার ঘরে এক অপরূপ সুন্দর শিশুর জন্ম হয়েছে। তার মুখ যেন চাঁদের মতো উজ্জ্বল, চোখ দুটি যেন নীল পদ্ম, আর মুখ ভরা মিষ্টি হাসি। গ্রামের লোকেরা এসে বলল, এই ছেলে সাধারণ নয়, এর মধ্যে কিছু এক অলৌকিকতা আছে। এই শিশুই ছিল শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। পুতনা বধ। একদিন কংস নামের এক নিষ্ঠুর রাজা, যিনি দেবকী এবং বসুদেবের সন্তান কৃষ্ণকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল, এক রাক্ষসী পুতনাকে পাঠালেন। পুতনা শিশুদের হত্যা করত বিষ মাখা দুধ খাইয়ে। সে গোকুলে এসে কৃষ্ণের ঘরে প্রবেশ করল রূপবতী নারীর ছদ্মবেশে। যশোদা তাকে দেখে ভাবল, কেউ আশীর্বাদ দিতে এসেছে। পুতনা বিষ মাখা স্তন কৃষ্ণকে খাওয়াতে গেল, কিন্তু কৃষ্ণ জানতেন তার আসল রূপ। তিনি সেই স্তনের দুধ পান করতে করতে তার প্রাণটুকুও শুষে নিলেন। পুতনা তার রাক্ষসী রূপে ফিরে এসে ছটফট করে মারা গেল, কিন্তু আশ্চর্যের কথা, কৃষ্ণ একেবারে সুস্থই রইলেন। মাখন চোর লীলা। কৃষ্ণ ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন, তবে তার দুষ্টুমিতে ছিল এক মায়াবী হাসি। তিনি গোপীবৃন্দের ঘর থেকে মাখন চুরি করতেন, মাটির হাড়ি ভেঙে দুধ মাখন নিয়ে বন্ধুদের নিয়ে বসে পড়তেন খেতে। গোপীরা রাগ করে যশোদার কাছে নালিশ করতেন, কিন্তু যশোদা মায়ের মন তাকে শাস্তি দিতেও পারত না। মাঝে মাঝে যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করতেন, কিন্তু দড়ি সবসময় একটু ছোট হয়ে যেত। এইভাবেই দুষ্টুমির মধ্যেও কৃষ্ণ মানুষের হৃদয়ে স্থান নিলেন তার কোমলতা ও ভালোবাসার জন্য। এইভাবেই শ্রীকৃষ্ণের ছোট ছোট ঘটনা আজও আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি ছিলেন মায়া ও প্রেমের এক অপূর্ব মূর্তি। শিশুরূপে তিনি ছিলেন এক অনন্ত লীলাবোধের উৎস।